তো গাইস যাচ্ছি একটা পয়লা বৈশাখ উপলক্ষে একটা গ্রামের মেলায়। ওকে, ওখানে আজকে সকলে স্নান করতেছে। দুটা গ্রামের বাজার পেরিয়ে এই যে চলে এসেছি মেলার কাছাকাছি। এটা একটা ছোট্ট গ্রামের বাজার। ওই যে সামনে দেখা যাচ্ছে জলঢাকা নদী, আর এটা হচ্ছে জলঢাকা নদীর বাঁধ। এইদিকে বাঁধ ধরে এগোবো, একটু ধুলো খাই, তাই তো। এদিকে পাবলিক বেশি রয়েছে, যেদিকে পাবলিক বেশি থাকবে ওইদিকে যাবো, ফাঁকা রাস্তা দিয়ে কেন যাবো। চলো গাইস। রে বাবা, এ তো মানে কি বলবো, দেখুন গাইস, এর পলিউশন রয়েছে কি। আমাদের তো পলিউশন চেক করে, এদের একটু পলিউশন চেক করবো নাকি। সকলে মেলার থেকে ঘুরে ফিরে রিটার্ন আস্তে আস্তে আর কি। আর আমরা এখন যাচ্ছি, এটা মেলাটা বুঝি 8টা পর্যন্ত থাকে আর কি, রাত। ओ रोड में बहन भी मिल गया गाइस, भाभी जी मिल गया था, बहन मिल गया। ओके, हाँ, আর একজনের দেখা হলে তো ভালোই হয়। আসবে না এদিকে হয়তো। ওদের বাড়ি এইদিকে পশ্চিম দিকেই পড়ে আর কি, এই নদীর কিনারাই। গাইজ বলতেছে এই মামলোক হেঁটে যেতে পারতো না। হ্যাঁ সত্যি তো, এদিকে গাড়িটা কেন ঢুকিয়েছে। এতটুকু রাস্তা এরা এত বাবু যে হেঁটে যাবে না। আরে ভাই রুকলো। মেলায় ঢুকে পড়েছি, এখানে নাম কীর্তন হচ্ছে আর কি। প্রচুর পাবলিক, গাছে ছায়েরা ইসে করতেছে। চলো আগে নদীর কিনারে যাই। নমস্কার 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 নমস্কার। এই হাঁটো। ও ভাই লোক, হ্যাঁ। ও গাইস, এটা তো ব্যারিকেড দিয়ে রেখেছে। যেতেই পারবো না তো ওদিকে। গাইস দেখুন সকলে স্নান করতেছে, কিন্তু এবার পানিটা নোংরা হয়ে গিয়েছে বৃষ্টি হওয়াতে। ওই যে নদীটা এদিকে একটু ভেঙে গিয়েছে। চলো এগোবো। হ্যাঁ না, গতবার এসেছিলাম না, পানি পরিষ্কার ছিল, এবার পানিটা নোংরা বৃষ্টি হওয়াতে। হ্যাঁ হ্যাঁ, নদীটা হয়তো এদিকে ধীরে ধীরে এদিকে সরে আসবে। তো গাইজ দেখুন প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এসেছি। নদীর মানে 1 থেকে 1.5 কিলোমিটার হবে। পুরো নদীতে পাবলিক ওকে স্নান করতেছে। আর ওই নদীর ও কিনারে একটা ছোট্ট মেলা হচ্ছে, ওদিক থেকেও পাবলিক আসতেছে। কোন দিকে? আমাকে একটা পানি বোতল নিতেই হবে তো, আর চেষ্টা পেয়েছে। তুই তো ওদিকে গিয়ে স্নান করবি তাই তো। দেখুন ব্রিজ কোথায়, এটা হেঁটে যেতে হবে। আমি এসেছি এইদিকে প্রায় 2.5 কিলোমিটার হবে একটা পানির বোতল নেওয়ার জন্য। ওকে, ওই দেখুন পাবলিক কিভাবে আসতেছে। এবার বৃষ্টি হওয়াতে মানে পানিটা বেড়ে গিয়েছে নদীতে, সকলে হেঁটে আসতেছে। ওঠার জন্য গাইস টিকিট করতে হবে। টিকিট কত? দেখুন কিভাবে পার হচ্ছে আর কি ব্রিজ দিয়ে। হ্যাঁ, এই ব্রিজ থেকে না পড়ে যাই আবার ভাই। তো গাইস দেখুন একটা ভয়ঙ্কর ব্রিজ দিয়ে যাচ্ছি আমি। আগে ভাই ওয়ালেটে পয়সা টয়সা রেখে দেই, কারণ ফোন টোন অ্যাকশন ক্যামেরা মানে ওয়াটারপ্রুফ আমার প্রোটেকশন করা আছে। পড়ে গেলে না, হ্যাঁ ভাই অবস্থা। এখন যাওয়ার লাইন খুলে দিয়েছে, এরপরে আসার লাইন খুলে দেবে। চলো এসেছি আর কি। কত তোমার কাছে কত নিয়েছে? আমার কাছে 20 টাকা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন বন্ধ আছে। হ্যাঁ এই যে নাও, দুটা আছে, একজনকে ফ্রি দিও। গাইস দেখুন 10 টাকার ব্রিজের ভাড়া দিবে না, হেঁটে আসতেছে এইদিকে পার হচ্ছে। ওই যে ওইদিকে ব্রিজটা রয়েছে, এরা বলতেছে এদেরকে কি হলো লাভ 10 টাকা দিয়ে। দেখুন কিভাবে পার হচ্ছে। গাইস দেখুন কি লাইন। ওকে, ওখানে বাসের শেখা বুঝি ভেঙে গিয়েছে। এটা 18 10 টাকা।
বয়ডার 10 টাকা। তো গাইস আমরা এই মেলার থেকে বেরিয়ে পড়তেছি। ওকে, এই বাদ ধরে এগোবো। এটা একটা নদীর কিনারায়, 8টার মধ্যে মেলাটা শেষ হয়ে যায়। দাও একটু সাইড দাও। হ্যাঁ, তো যাচ্ছি এখন বাড়ির দিকে। আমি স্নান করিনি, ইচ্ছা করতেছিল এই নদীর কিনারায় আমি বসে থাকি সারাদিন। থাকতে পারলে ভালোই হতো আর কি। সুন্দর হাওয়া আসতেছিল নদীর থেকে। আর আজকের ওয়েদারটা মানে অসম। জানি না অ্যাকশন ক্যামেরার ব্যাটারি কতটুকু আছে, হয়তো 20 রাস্তায় আমার ভিডিও ব্লগ। ওই যে বৌদিরা, চলো লিফট লাগবে নাকি? তা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওকে, তাই এই ব্লগটা এখানে ইন করে দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড বাই।